62 পর নও, আমরাও তোমার পর নই। সর্বদা আমরা তোমার মঙ্গল কামনাই করিয়া থাকি। তুমি বল কি তোমার উদ্দেশ্য? তুমি কি দেশের নেতৃত্ব চাও? রাজমুকুট চাও? ধনসম্পদ? সুন্দরী কন্যা? বল, যাহা চাও তাহাই আমরা তোমার চরণতলে আনিয়া দিব। কিন্তু দোহাই তোমার, ওই অদ্ভুত নূতন ধর্মমত আর প্রচার করিও না গে। হরত ধীরগম্ভীর স্বরে উত্তর দিলেন, কি যদি তোমার আমার এক হাতে সূর্য এবং আর এক হাতে চন্দ্র আনিয়া দাও, তবু আমি এই সত্য প্রচারে বিরত হইব না গে। এই কথা বলিয়া তিনি কোরআন শরীফের হামিম সূরা পাঠ করিতে লাগিলেন। হে মুহাম্মদ, বল, আমিও তোমাদের মতো মানুষ, আমার প্রতি প্রত্যাদেশ হইয়াছে, তোমাদের উপাস্য একমাত্র অদ্বিতীয় সেই আল্লাহ। অতএব সরল পথ অনুসরণ কর এবং তাহার সমীপে ক্ষমা প্রার্থনা কর এবং পৌত্তলিক দিগের জন্য দুঃসংবাদকে। 4116 পবিত্র মুখনিসৃত সেই পবিত্র বাণী শ্রবণ করিয়া ওতবা মন্ত্রমুগ্ধবৎ নীরব রহিল। ভিতর হইতে সে যেন সমস্ত শক্তি ও সাহস হারাইয়া ফেলিল। আর কোনো বাদানুবাদ না করিয়া ওতবা চলিয়া গেল। কোরেশগণ উদ্গ্রীব হইয়া ওতবার আশাপথ চাহিয়াছিল। ওতবা ফিরিয়া যাইতেই তাহারা জিজ্ঞাসা করিল, খবর কি? সফল তো? ওতবা উত্তর দিল, সত্যই বলিতেছি, মুহাম্মদের মুখে আজ যাহা শুনিলাম, জীবনে কখনো শুনি নাই। এই বাণী নিশ্চয়ই ঐশ্বরিক। ভাবে ভাষায় ইহা একবারে অতুলনীয়। তোমরা আমার কথা শোনো, মুহাম্মদকে যাহা খুশি করতে দাও, তাহাকে লইয়া আর অনর্থক গণ্ডগোল করিও না গি। ওতবার কথায় কোরেশগণ নিরুৎসাহ হইয়া বলিতে লাগিল, তোমাকেও ভূতে ধরিয়াছে। তুমিও মুহাম্মদের ধর্মগ্রহণ করিয়া আসিলে নাকি? ওতবা বলির, তাহা নহে। তবে আমার মতামত তোমাদিগকে বলিলাম, এখন তোমাদের যাহা খুশি করিতে পারবি। কোরেশগণ তখন ভাবিল, এইরূপ ব্যক্তিগত চেষ্টায় কোনো ফল হইবে না। তাহারা এক সভা আহ্বান করিল। মুহাম্মদকে সেই সভায় ডাকিয়া আনিবার জন্য একজন দূত প্রেরিত হইল। দূত মুহাম্মদকে বলিল, আমরা আজ একটা সভা ডাকিয়াছি। অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন। আপনার সহিত তাহারা দুই একটা কথা বলিতে চাহেন। যাইবেন কি? হরত উত্তর দিলেন, কেন যাইব না? নিশ্চয়ই যাইব। চল যাই। নির্ভীক মুহাম্মদ দ্বিধাহীন চিত্তে একা সেই বিপক্ষ দলের সভায় গিয়া হাইর হইলেন। তখন কোরেশদলপতিগণ পূর্বের ন্যায় তাহাকে অনেক প্রলোভন দেখাইতে লাগিল। তাহাদের বক্তব্য শেষ হইলে হরত বলিতে লাগিলেন, হে কোরেশগণ, আমি তোমাদের নিকট কোনো কিছুরই প্রত্যাশী নই। আমি